জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। বিষয়টি নিয়ে এই মুহূর্তে দেশের রাজনীতিতে চলছে উত্তেজনা, আলোচনা, সমালোচনা। একদিকে বিএনপি পাড়ায় খুশির বন্যা, অন্যদিকে জামায়াতে ব্যাপক ক্ষোভ। তো হঠাৎ হেফাজত আমিরের এই বুড়ো বয়সে ভীমরতি ধরার কারণটা কি? মুরব্বীর উদ্দেশ্যটা একটু বুঝে আসা দরকার। জামায়াতে ইসলামীর সমালোচনা করে অন্য কোনো ইসলামী দলের পক্ষে যদি তিনি বলতেন, বোঝা যাইত বাবুনগরী সাহেব ওয়ারেসিতুল আম্বিয়া এবং একজন সত্যিকারের আলেমী দিবে। কিন্তু তিনি তা না করে সবসময় ইসলাম বিরোধী রাজনৈতিক দলের পক্ষে ওকালতি করেন, আবার ইসলামের পক্ষে থাকা দলের বিপক্ষে যান। একসময় শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিলেন এবং বলেছিলেন, আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশ প্রতিদিনে এখনও সেই সাক্ষাৎকার জল করছে অনলাইনে। আর এখন সেকুলার আর শরিয়া আইন চাইনা বলা বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য জামাতের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন। দেশে এতগুলো ইসলামিক দল থাকতে সেকুলার জাতীয়বাদকে প্রমোট করার কাজ করছেন। বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া তার যেন চলেই না। তিনি এসব উল্টাপাল্টা কাজ এমন একটা সময় শুরু করেছেন যখন কিনা সব মান অভিমান মতবিরোধ ভুলে একই মঞ্চে এসেছে দেশের সবচেয়ে বড় 5টি রাজনৈতিক দল। ইলেকশন সামনে রেখে জামাত চরমনাইয়ের নেতৃত্বে তৈরি হচ্ছে বৃহৎ ইসলামিক জোট। বিএনপি কিন্তু চরমনাইকেও কম টোপ দেয়নি। ফখরুল ইসলাম আলমগীর নিজে বারবার অফিসে গিয়েছিলেন, কিন্তু চরমনাই ছিল অবিচল, কোনো টোপ তারা গেলেনি। অথচ হেফাজত লোভে পড়ল। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি সব পানি পড়া খাওয়ালেন, তারপর থেকে গড় গড় করে জামাতের বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছেন হেফাজত আমির। শেষমেশ বলেই ফেললেন জামাতকে যেন কেউ ভোট না দেয়। হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন, অথচ তিনি জামাতের বিপক্ষে এবং সেকুলার জাতীয়তাবাদের পক্ষে নিয়মিত রাজনৈতিক বক্তব্য দিয়ে হেফাজতের গঠনতন্ত্র লঙ্ঘন করছেন। গীবত, সেকায়েত, মিথ্যাচার ও তহমত জঘন্য কবিরা গুনাহ, অথচ তিনি জামাতের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার ও গীবত করেই যাচ্ছেন। কোনো ইমানদার আলেম এসব করতে পারে না। এই মুহিবুল্লাহ বাবুনগরীর গ্রুপটা বরাবরই এমন গর্হিত কাজ করছে, অথচ ওনার পূর্বসূরি জুনায়েদ বাবুনগরী ছিলেন লীগের দ্বারা নির্যাতিত। উনি ছিলেন আপোষহীন মুরব্বী। জুনায়েদ বাবুনগরী জেল থেকে বের হলে অসুস্থ হয়ে যান। ওনাকে জেলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে অসুস্থ বানিয়ে দেয় হাসিনার পুলিশ প্রশাসন। অসুস্থ থাকা অবস্থায় জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের পর শুরু হয় হেফাজতের অধঃপতন। মুহিবুল্লাহ বাবুনগরী দায়িত্ব নেওয়ার সাথে সাথে শুরু করেন লীগের দাবিদারি। আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও হেফাজতের বর্তমান আমির মুহিবুল্লাহ সাহেবের ক্ষতি ছিল না, কারণ রেলের সরকারি জমিজমা নিয়ে ভালোই ছিলেন মুহিবুল্লাহ প্রজন্ম। লীগের পক্ষ থেকে মাইজ ভান্ডারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুহিবুল্লাহ সাহেবকে দেখাশোনা করার। মাইজ ভান্ডারী ভালোই মনে হয় দেখাশোনা করেছেন। জীবনে যা আমল অর্জন করেছিলেন এই বাবুনগরী এখন মিথ্যা বলে সব ধ্বংস করে দিচ্ছেন। প্রতিদিন ঘৃণা ছড়াচ্ছেন, বলছেন জামাত ক্ষমতায় আসলে ইসলাম নাকি ধ্বংস হয়ে যাবে। একজন মুরব্বী মানুষ কত বড় জুলুমবাজ হইতে পারে তা ভেবে অবাক হতে হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো আলেম যে আন্দোলন করে গেছেন, সেই জামাতের বিরুদ্ধে ইসলাম ক্ষতির অভিযোগ আনছে বাবুনগরী। হেফাজত সবার আবেগের জায়গা। হাজারো মানুষের রক্ত ঝরেছে শাপলা চত্বরে এই হেফাজতের ব্যানারে আসতে গিয়ে। হেফাজতের জন্য জামাতের অধীন দিগন্ত টেলিভিশন নিষিদ্ধ হয়েছে, ইসলামিক টেলিভিশন এখনো বন্ধ। লীগের এমপি মাইজ ভান্ডারী বড় একটা জালেম তৈরি করতে পারছে। এখন ঠিকঠাক কথা বলতে পারেন না, মুখে কথা বেঁধে যায়, থুতু ছিটে কথা বলেন। তারপরও বিএনপির লোকেরা মঞ্চে এনে মাইক ধরায় দেয় যাতে জামাতের বিরুদ্ধে মিথ্যা বলতে পারে। মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব আমির নির্বাচিত হওয়ার পর ফটিকছড়ির বাবুনগরের নিজ বাসভবনে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছিলেন। সেদিন থেকেই হেফাজতের কবর রচনা হয়। সেদিন তিনি লীগকে আশ্বস্ত করতে পেরেছিলেন হেফাজতের অবস্থান। সেদিন গণমাধ্যমের সামনে তিনি বলেন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম কাউকেই ক্ষমতায় বসানো কিংবা কারো পতন ঘটানোর ভূমিকা রাখতে চায় না। এমনকি আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও তার আপত্তি নেই। ইভেন সেদিন থেকে হেফাজতের 13 দফারও কবর রচনা হয়। তিনি স্পষ্ট বলে দেন, সব আন্দোলন শেষ, সরকার পারলে আমাদের দাবি পূরণ করবে, না পারলে আল্লাহর কাছে জবাব দেবে, মামলা খতম। আজ নিজের বক্তব্য নিজেই ভুলে গেছেন। অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম কাউকেই ক্ষমতায় বসানো কিংবা কারো পতন ঘটনায় ভূমিকা রাখতে চায় না, এগুলো আজ বয়সের ভারে তার মনে নেই। কাকে ভোট দিবেন আর কাকে দিবেন না সেই বয়ানও দিচ্ছেন। চারদিকে থুতু ছিটিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। লোভে পড়লে মানুষ যে কতটা নিচে নামতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই মুহিবুল্লাহ বাবুনগরী। কিন্তু তার একার কারণে কি থেমে যাবে ইসলামপন্থীদের জয়যাত্রা? জামাত আর ইসলামী আন্দোলন কি পারবে এই সংকট মারিয়ে সংসদে বিজয় আনতে? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।